বেহায়া নারীর বেপরদিগি আর বেহায়াপনার অসভ্যতা মোটেই কমছে না, মোটেই কমছে না। গ্রামকে গ্রাম, দেশকে দেশ, এলাকাকে এলাকা মহিলাদের বেপরদিগি আর অসভ্যতা নাফরমানি দেখলে মনে হয় যেন মহিলারা এটা সিদ্ধান্ত নিছে আর বেশি দিন বাঁচতাম না, শেষ জেদ্দুর ফারি দেখাইয়া যায় মানুষের। বেহায়া হয় এটা মনে হয় যেন তারা বুঝ করে নিছে যে এই লক্ষণ দেয়া যায় আর মনে বেশি দিন বাঁচতাম না, জেদ্দুর ফারি দেখাইয়া যায়। ছি 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 ছি। আল্লাহ আপনি মাফ করে দেন। মা বোনদের কলিজায় বুঝ দরকার। মা বোনদের বেপরদিগি বহুতই মুসিবতের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ তাআলার আযাব আসতেছে বার 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 বার। আবহাওয়া তীব্র হয়ে যাওয়া এটা আমাদের জন্য আযাব। এতটা গরম, এতটা প্রচন্ড গরম আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ইতিপূর্বে আগে পরিচিত ছিল না। আমাদের বাংলাদেশে এতটা তীব্র গরমের আবহাওয়া ছিল না, কিন্তু আজ আমাদের গুনার মাত্রা বেশি। আমাদের গুনার আগুন ঘরকে ঘর জ্বলছে, পরিবারকে পরিবার জ্বলছে। কত মানুষের আহাজারি কান্না, নিজের স্ত্রী বেহায়া বেপর্দা, মেয়ে বেহায়া বেপর্দা। হায় 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 হায়। স্বামী বেচারা বাহিরে কর্ম করছে, রক্ত পানি করে টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এই বিবির জন্য, এই ছেলে মেয়েদের জন্য। সেই বিবি আপন স্বামীকে ফেলে পর পুরুষের সাথে সম্পর্ক করে। হায় হায়, এর চাইতে দুঃখের কথা, জুলুমের কথা আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? এজন্য অনুরোধ আমার, নিজের বিবিকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে দ্বীনের প্রতি আরো উৎসাহিত করা দরকার। আল্লাহর বিধান মানার জন্য আরো বেশি জোরালো চেষ্টা করা দরকার। সামান্য বলার দ্বারা হবে না। আমার শায়েখ, আমার ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া গতকাল বৃহস্পতিবার রাতে ঢালকানগর হযরতের খানকার ইসলাহি মাজলিস ছিল মাসিক, প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আমি ছিলাম সেখানে, পুরা বয়ান হযরতের শুনছি। তো হযরত গতকালকে রাত্রে বলতেছেন যে ভাই, বর্তমানে এক জামানা আমরা এমন আছি, প্রতিটা গুনাহ থেকে বাঁচার জন্য আগের চাইতে অনেক বেশি যুদ্ধ, কষ্ট, মুজাহাদা করতে হবে। এক নজরের গুনাহ থেকে বাঁচার জন্য ভিন নারী দেখা, নারীর ছবি দেখা, নারীর দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচার, বেপর্দা নারীকে দেখা, এই গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট না। আজ চতুর্দিকের ঘর বাহির আঙ্গিনা, বাজার হাট ঘাট সর্বত্র বেপর্দা নারী, বেহায়া নারীর পদচারণা। এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা যথেষ্ট না। যুবক, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। মরে গেলে মরে গেছি মাওলা, কিন্তু নজর খেয়ানত করব না। সাধারণ চেষ্টা যথেষ্ট না। বললাম না, মহিলারা বেশি অস্থির হয়ে গেছে, মুসলমানের নারীরা বেশি অস্থির হয়ে গেছে, এরা বেশি বেহায়া বেড়ে গেছে। এদের হিসাব হইলো আর বেশি দিন থাকবে না, বুঝতে এরা বেহায়াপনার উৎসব বন্যা বহায় দিচ্ছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝ দান করেন। স্বামী বেচারা যদি বিদেশ, স্বামী বেচারা বিদেশ, 12টা বছর, 10টা বছর, 5টা বছর তুমি বিবির মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানগুলোর মুখে হাসি ফুটাবার জন্য রক্ত পানি করে টাকা রোজগার করে, সেই বিবি যদি পরকীয়া প্রেম করে, অবৈধ পুরুষের সাথে সম্পর্ক করে, তো ওই স্বামী বেচারার সারা জিন্দেগির কষ্টের আর কি থাকবে? ওই অসভ্য নারী তাইলে কি বরবাদ করলো? নিজের আখিরাত নষ্ট করলো, স্বামীর দুনিয়াও বরবাদ করে দিল। প্রতিনিয়ত আমরা শুনতে পাই বাপ,
প্রতিনিয়ত কাঁদে। দয়া করে আরেকটু 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 আন্তরিক হওয়া দরকার। নিজের বিবি, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোনকে এভাবে ছেড়ে না দেওয়া। মেয়েটা কোথায় যায়, বিবি কোথায় চলে,